নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি এক নতুন রেসিপি নিয়ে। আমি কি করে মিক্সড ভেজ ডাল বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার মিক্সড ভেজ ডাল বানাতে কি কি লাগছে। মিক্সড ভেজ ডাল বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো মুগের ডাল, মুসুর ডাল। এখানে আমার মুগের ডাল আছে প্রায় হাফ বাটি মতো, আর মুসুর ডাল আছে 1 চামচ মতো। আর সবজির মধ্যে লাগছে কুমড়ো, ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, টমেটো, মটরশুঁটি, মাশরুম। আর আমি দেব কাজু, কিশমিশ। আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, রাঁধুনি। আর লাগছে আমার নুন, হলুদ, কাশ্মীর রেড চিলি পাউডার এবং সবশেষে লাগছে একটু ঘি। এই রান্নাটা আমি করব সাদা তেলে, তাই সাদা তেল। প্রথমে আমি ডালগুলো শুকনো কড়াইয়ে একটু নেড়ে নেব। এরই মধ্যে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে ডালগুলো ঢেলে ডালগুলো নেড়ে নেব। প্রথমে মুগের ডাল, তারপর মুসুর ডাল, ভালো করে নেড়ে নেব ডালগুলো। আমার মুগের ডাল আর মুসুর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে মুসুরির ডালটা ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন আমি বাটিতে ঢেলে নিলাম, পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালটা আমার ধোয়া হয়ে গেছে। ডালটা যখন স্টিম করব এর মধ্যে আমি মটরশুঁটি আর গাজরটা দিয়ে দেবো। মটরশুঁটি আর গাজরটা দিয়ে আমি ডালটা স্টিম করব। এবার আমি এটা প্রেসার কুকারে ঢেলে দেবো। দেখুন ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। প্রেসার কুকারে ডালটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে অল্প করে নুন আর একটু তেল। মুগের ডাল খুব প্রেসার কুকারের উপর দিয়ে বেরিয়ে যায় ফেনার মতো। তেল দিলে সেটা বেরোবে না, প্রেসার কুকারটা নোংরাও হবে না। আমি নুন আর তেল দিয়ে প্রেসার কুকারটা এবার বন্ধ করে দেবো, দিয়ে সিটি লাগিয়ে দেবো। প্রেসার কুকারটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে সবজিগুলো সব ভেজে নেব। প্রথমেই আমি গ্যাসটা চালু করে দিলাম। গ্যাসটা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এমনি গরম আছে, এইমাত্র আমি ডাল নাড়লাম। আর একটুখানি গরম করে নিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। অল্পই তেল দিয়েছি, বেশি না। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভেজে নিয়ে তুলে রাখবো অন্য একটা জায়গায়। কিশমিশ কিন্তু বেশি ভাজবেন না, কিশমিশ তেতো হয়ে যায় বেশি ভাজলে। আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কম করে আমি এবার কাজু কিশমিশটা তুলে নেব। আপনারা মিক্সড ভেজ ডালে কাজু কিশমিশ দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। কাজু কিশমিশটা তোলা হয়ে গেছে। ওই তেলেই আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। ফুলকপিটা দেওয়ার সাথে সাথে আমি একটু নুন, অল্প একটু পরিমাণে নুন, অল্প পরিমাণে হলুদ দিয়ে আবার ফুলকপিটাও এবার ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে আমি ভাজিনি, লাল লাল করে মোটামুটি ভেজে নিয়েছি। এবার এই ফুলকপিটাকেও আমি তুলে নেব। ফুলকপিটাকেও আমি উঠিয়ে কাজু কিশমিশ যে বাটিতে রেখেছি ফুলকপিটাও আমি উঠিয়ে নিলাম। কড়াইয়ে আমি আবারও একটু তেল দিলাম, 1 টেবিল চামচ মতো। কড়াইয়ে তেল দেওয়ার পর এর মধ্যে আমি
তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু পাঁচফোড়ন আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর রাঁধুনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাশরুমটাও ভাজা ভাজা হয়ে গেছে। মাশরুমটাও আমি তুলে রাখবো। আমি ফোড়ন দেওয়ার পর মাশরুমটা ভাজলাম, কারণ আমি আগে মাশরুমটা ভাজতে ভুলে গেছি, তাই কোনো অসুবিধা নেই। তুলে নেবো মাশরুমটাও। এবার ওই তেলেই আমি আর কোনো ফোড়ন ব্যবহার করব না, ওই তেলেই আমি এবার একে একে কুমড়োটা ছেড়ে দেবো। কুমড়োটা দেওয়ার সাথে সাথে আমি একটু নুন পরিমাণ মতো, কুমড়োর পরিমাণ মতো নুন, আর ডালেও আমি নুন দিয়েছি, ফুলকপি ভাজাতেও আমি নুন দিয়েছি। নুন আর হলুদ, অল্প একটু হলুদ দিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। কড়াইটা এবার আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু হলুদ। আমি আবার কড়াই ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কুমড়োটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমাদের আগে থেকে কেটে রাখা বিন আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে ভাজতে দেবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভাজবো। সবজিগুলো আবার একটু হতে দেবো ঢাকা দিয়ে। দেখুন আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতন কড়াইটা ঢেকে রেখেছিলাম। এবার দেখুন আমার সবজিগুলো কতটা মজেছে। এখন অনেকটাই সবজিগুলো মজে গেছে, সুন্দর হয়ে কুমড়োটা এবার সেদ্ধ হয়ে এসেছে। ক্যাপসিকাম আর বিন সেদ্ধ হতে বেশি সময় নেয় না। তুমি নেড়ে দিলাম আরও একবার। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আমাদের টমেটো, এটা দিয়ে আবারও একবার নাড়বো। ডালটা কিন্তু ওইদিকে আমার স্টিম হয়ে গেছে। নেড়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আবারও একবার 3-4 মিনিট পর ঢাকাটা খুলছি কড়াইয়ে। অনেকটাই হয়ে এসছে আমার সবজিটা। সবজিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প, একটুখানি হলুদ, ব্যাস আর কিছু দেবো না। ডালটা দেওয়ার পর আমি একবার চেক করব নুনটা ঠিক আছে কিনা, তারপরে যেটুকু নুন লাগবে সেটুকু নুন এর মধ্যে আমি দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আমি এই সবজিটার মধ্যে যে ফুলকপি, কাজু, কিশমিশ আর মাশরুমটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। কারণ ফুলকপিটা কিন্তু আমি খুব ভালো করে ভাজিনি, তাও একটু সেদ্ধ হবে। সবজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। এবার আমরা দেখে নিই আমাদের প্রেসার কুকারের স্টিমটা বসেছে কিনা। হ্যাঁ, এবার বসে গেলে প্রেসার কুকারের স্টিমটা খুলে দিই ঢাকনাটা। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়েছে। আমি ডালটা কিন্তু খুব সেদ্ধ করিনি, একটু ফাটা ফাটা করে সেদ্ধ করেছি। এবার এই ডালটায় আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটা এবার ফুটতে দেবো। বেশি জল আমি দেব না, অল্পই জল দিচ্ছি। ভেজ ডাল খুব মোটাও ভাল লাগে না, খুব পাতলাও ভাল লাগে না, মোটামুটি একটা থকথকে ভাবেই ভাল লাগে।
জলটা আমি দিয়ে দিয়েছি। কুমড়োটা আমার সেদ্ধ হয়ে এসছে, আর একটুখানি হবে। এবার আমি ডালটাকে আবারও একবার ঢেকে ভালো করে ফুটতে দেবো। ঢেকে এবার ডালটাকে আমি প্রায় 7-8 মিনিট মতো ফোটালাম। এবার দেখে নিই ডালটা আমার, দেখুন ডালটা আমার সুন্দর হয়েছে, সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা, ফুলকপি কুমড়ো সমস্ত সবজি। এবার আমি গ্যাস অফ করে কটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো, একটু ঘিও দিয়ে দেবো। এটা আবার ঘরে করা ঘি, আপনারা চাইলে কেনা ঘিও এখানে ব্যবহার করতে পারেন, আবার না চাইলে ঘি আপনারা নাও ব্যবহার করতে পারেন। ঘি, কাজু, কিশমিশ এই তিনটেই অপশনাল। এবার ডালটা আমি ঢেলে নিচ্ছি একটা জায়গায়। ডালটা যদি গরম কড়াইয়ে রাখি আরও বসে যাবে, কতটা গাঢ়ও হয়নি আবার একদম পাতলাও হয়নি ডালটা। মাশরুমগুলোও গলে যায়নি আমার ডালের। আজ আমি আপনাদেরকে দেখালাম মিক্সড ভেজ ডাল। এই ডালটা আপনারা সবাই খেতে পারবেন, আর এর মধ্যে যে ঘি, কাজু আর কিশমিশ আমি ব্যবহার করেছি সেটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। ডালটা প্রচণ্ড গরম, তাই নিচে রাখলাম। এই রান্নাটা অবশ্যই আপনারা ঘরে করে খাবেন, এবং আপনাদের কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট সেকশনে এসে লিখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দেবেন যেন আগামী দিনে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর আপনারা সবাই আপনাদের শেয়ার করবেন, যার আগে অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো এখানে।